তিনটে চারটে পাতা নিয়ে আসো। দেখো দেখুন কাঁকড়া পেয়েছি, আমাদের ঢুকে বসে বসে চার খাচ্ছিল। চারটা দেখুন, মাছটা পুরো খেয়ে নিয়েছে কতটা। চলো মা চলো, রেখে দিই। কাকা মামা উঠবো কি করে? দেখো মামা, এটা বড়। বড় হ্যাঁ মা, দেখো গার উপরে ছেলা হয়ে গেছে। কোথায়? ওই তো দেখো, তোমার ছায়া পড়ছে না, ভালো দেখা যাচ্ছে না। আমি পাইতে খাইছি। কামড়ে দেবে কিন্তু, এই ওইগুলো দেখা দরকার। আরো একটা। চলো মা চলো, এই তো দেখো দেখা যাচ্ছে না। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে রান্না। আর আজকে আমি কাঁকড়ার রসা বানাবো। নদী থেকে কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছি রান্না করে। তো দেখুন এই রসা বানাতে কী কী লাগছে। যে এতগুলো কাঁকড়া পেয়েছি আমি, ছোট বড় সব রকম রয়েছে। এটা দেখুন কত বড়। এখানে গরম মশলার গুঁড়ো নিচ্ছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, হলুদ, গোটা জিরে, গোটা লঙ্কা, একটা তেজপাতা, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ আর সরিষার তেল নিচ্ছি। আমি কাঁকড়াগুলো একবারে ভেঙে জলে রেখে দেবো। শুনেছি কাঁকড়া ভেঙে জলে না রাখলে নাকি কাঁকড়ার শ্বাস জল হয়ে বেরিয়ে যায়, সেই জন্য আমি কাঁকড়াগুলোকে ভেঙে জলে রেখে দেবো। কাঁকড়া খাবে মা আজকে? হ্যাঁ, তোমার তো কাঁকড়া প্রিয়। কাঁকড়া ভালো খাও তুমি। হাসিটা দিলে দেখ। এগুলো সব কামড়া কামড়ি করে এক ঠ্যাং করে ভেঙে দিয়েছে। দেখুন গামলার মধ্যে সব ঠ্যাংগুলো। দেখুন সব কাঁকড়াগুলোকে ভেঙে নিয়েছি। আর এই যে এই কাঁকড়াটায় দেখুন কি সুন্দর ঘিলু হয়েছে ভিতরে, একদম লাল ঘিলু। কতটা ঘিলু হয়েছে দেখুন। এটা মেদি কাঁকড়া, এটা শ্বাস হবে ভালো। এবার আমি কাঁকড়াগুলোকে কেটে নেব। হাত গন্ধ হয়ে এই ঘিলু কাঁকড়াটা কে খাবে মা? আমি। তুমি খাবে? হ্যাঁ। বাবাকে একটু দেবে, আমাকে একটু দেবে? হ্যাঁ। দেবে? হ্যাঁ। আচ্ছা। দিতে হবে, কোনো টাইম নেই। এই দিন হাত দিতে
দিয়ে দেবো। কোনো টাইম নেই। আবার খাদিব কাঞ্চনটা খুলে গেল, দেখে তো কাঞ্চনটা খুলে গেল। বসে পাতুলে দে দাব 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 দাও 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 পাতুলে দে দাও দাও পাবিছে। এই বড় ঠ্যাংগুলো কে খাবে? আমি দেখ মা, ভাঙা যাচ্ছে নাকি শক্ত। দেখো ঠ্যাঙের মাথাগুলো মাথা করে কি শ্বাস ভর্তি একদম। খাই খাবো, নানা করে খাবো, নানা করে খাবো। আমি এই ঘিলিগুলো ছাড়িয়ে এই কাঁকড়ার খোলাতেই রেখে দেবো। এর মাঝখানে একটা নোংরা রয়েছে, এটা তুলে ফেলে দেবো। দেখুন একটা কাঁকড়াতেই কত ঘিলু হয়েছে। এভাবে আমি সবগুলোকে বের করব। এই সবগুলো খোলার থেকে ঘিলুগুলো বের করে নেব। এই ঘিলুগুলো আমি আর ধোবো না, কারণ খোলা শুদ্ধ আমি ধুয়ে নিয়েছি। ওখানে বসলে আছাড় খেয়ে পড়ে যাবে তুমি। আমার সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, এবার আমি জায়গাটা পরিষ্কার করে তারপর আসছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা তেজপাতা, গোটা জিরে, একটা গোটা লঙ্কা দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো আমি প্রথমে একটু কষিয়ে নেব। একটুখানি লবণ দিয়ে দেবো, নাহলে আদাটা দিয়েছি প্রচুর ছিটাচ্ছে। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কাঁকড়াগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঘিলুগুলো দিয়ে দেবো। ঘিলুগুলো দিয়ে আমি বেশি ঘাটবো না, তা না হলে ঘিলুগুলো সব গলে যাবে।
এবার আমি আরেকটু লবণ দিয়ে দেবো। কাঁকড়াগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। আমি আর ঢাকবো না, এবার আলগা করেই রেখে দেবো। আমি শেয়ার করি। তরকারিটা হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে তারপর নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। আর ঋষিকা স্নান টান করে চলে এসছে খাবে বলে। ঋষিকা আর আমি খাবো। খাও। ভাঙতে পারছো না? না। শক্ত ভীষণ। এখান থেকে চষো, এই মাথা চষো। টেস্টি মা? হ্যাঁ। টেস্টি? খাওয়া দেখেই বোঝা যাচ্ছে কেমন টেস্ট হয়েছে। কথা বলার টাইম পাচ্ছি না। মানে আমার ঘিলু। সবগুলো একবার একবার করে। এটা কাঁকড়ার রসা, খেতে ভীষণ টেস্ট হয়েছে। কাঁকড়া শুধু শুধু এরকম রসা করে রান্না করলে সেই রান্না খেতে এত টেস্টি হয় যে না খেলে সত্যিই বলে বোঝানো যাবে না। কাঁকড়াটা আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আপনারা রান্না করে খাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবার নতুন ভিডিও দেখা হবে। এখন একটু খাবো। বেশি কথা বলা যাবে না নাকি? বেশি কথা বলা যাবে না। দেখুন ঋষিকা সবগুলো চুষে চুষে নিয়ে এপাশে নিয়ে চলে এসছে। সত্যি টেস্ট হয়েছে, নাহলে ও তো কোনো সাড়া শব্দ করছে না, শুধু খেয়েই যাচ্ছে। এই গিলুটা খা। ভালো হয়েছে। কাল ভাত খাবে? এই তো বাবা, ঋষিকা একা একা খেতেই চায় না। ভীষণ কষ্ট করে খাওয়াতে হয়, কিন্তু আজকে একা একা খেয়েই যাচ্ছে। বড় লাগছে না, খাও খাও। দেখুন ঠ্যাংটা ভাঙি। দাও আমি
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখুন একদম ঠাসা ঠাস, একদম ভর্তি। এনাও মা, এনাও এনাও। নদী থেকে এরকম কাঁকড়া ধরে এনে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর এটা তো আমি নিজেই ধরেছি, নিজেই রান্না করে খাচ্ছি।